পরের খবরের দিকে। সংবাদ শিরোনামে শীতলকুচি, কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগের তের বিজেপির থেকে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি থেকে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেক প্রকাশ। রেক, ঠিক কি ঘটেছে কোচবিহারের শীতলকুচিতে? রবিদা, এর আগেও গত বিধানসভা নির্বাচনের সময় দেখতে পাওয়া গেছিল বা পঞ্চায়েতের সময় শীতলকুচি বারে বারে উত্তপ্ত হয়েছে। কোচবিহারে যেরকম হাই ভোল্টেজ কেন্দ্র কোচবিহার, ঠিক তারই শীতলকুচি হচ্ছে কোচবিহারের সেই জায়গা যেখান থেকে কোচবিহারের শীতলকুচির গতবারে সে বিভৎস ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত মনে পড়ে সেই কোচবিহারবাসীর। আর সেই শীতলকুচিতে আবারও সকালবেলা তৃণমূল কর্মীদের উপর চড়াও হয়েছে বিজেপি, এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। বুথ সভাপতিকে মারধর করা হয়েছে, এছাড়াও তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে। যারা বুথে বসেছিল, তৃণমূল বুথে যারা পেয়েছিল তাদেরকে বুথ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বারে বারে তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয়েছে, বুথ থেকে মারতে মারতে বের করা হয়েছে, এমনও অভিযোগ তোলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আরো একবার সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে সকাল থেকে এখনো পর্যন্ত যা ভোট হয়েছে, যে 3টে লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, সেই 3টে লোকসভা কেন্দ্রের ভিত্তিতে এখনো পর্যন্ত সকাল 9টা পর্যন্ত মোট 21টা কমপ্লেন করা হয়েছে ইলেকশন কমিশনে। অর্থাৎ ইলেকশন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেস সকাল 9টার মধ্যে, সকাল 7টা থেকে 9টার মধ্যে এই 2 ঘন্টায় 21টা কমপ্লেন করেছে যে বিক্ষিপ্ত জায়গায় তৃণমূল কর্মীদের মারধর করা হচ্ছে, বুথ সভাপতিকে মারধর করা হচ্ছে, এছাড়াও বিভিন্ন জায়গায় ভোট করা হচ্ছে না, ভোটে রিগিং করা হচ্ছে, এরকম নানান অভিযোগে 21টা কমপ্লেন দায়ের করা হয়েছে। প্রবীরদা, যাদের বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? রেক, না, এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি এই বিষয়ে, এই শীতলকুচির বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো মুখ খোলেনি। তবে তৃণমূল যে ভিডিও ফুটেজটা দেখানো হয়েছে, তৃণমূল যেটা প্রকাশ করেছে, সেই ভিডিও ফুটেজের মাধ্যমে তৃণমূল বোঝাতে চাইছে যে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের বুথ থেকে টেনে বের করে বাইরে মারধর করছে, ভোটাররা ভোট দিতে পারছে না। তারা আবারও শীতলকুচিবাসী এই ভোটের সময় আবারও আশঙ্কায় রয়েছে যে মারধর, অশান্তি, যে ঝামেলা, সেই আশঙ্কা যে সুষ্ঠুভাবে তারা আবারও ভোট দিতে পারবেন কিনা, সেই আশঙ্কায় তারা এখনো পর্যন্ত রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। রেক, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেক প্রকাশের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।